কোরআন এমন এক কোরআন, সন্দেহ করার কোনো সুযোগ? আপনি কেন মানবেন না কোরআন? হয় এটা সন্দেহ করবেন, এটা আপনার দ্বারা সম্ভব, অথবা বলবেন এটা ভুল আছে এজন্য মানি না, এটা আপনার দ্বারা সম্ভব। যদি না মানেন রাস্তা দুইটা, হয় ভুল আছে না হয় সন্দেহ করি আমি এটা, নাকি? কিন্তু যদি আপনি সন্দেহ না করেন, আপনাকে মানতেই হবে বাধ্যতামূলক। ভুল আছে কথা? আল্লাহ বললেন সূরা বাকারা আয়াত নাম্বার 2, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, ভুল তো দূরে থাক কি নাই। আবার বলেন কি নাই? একই সূরা বাকারা 23 নম্বর আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা মনে করো আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করছি এর মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে, এটা মানুষের বানানো, আল্লাহ ডিউটি দিলেন, দায়িত্ব দিলেন, বুঝাইয়া দিলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাইলে পুরো কোরআন অনুসরণ করার দরকার নাই, পুরো কোরআনকে আবার নকল করে লেখার দরকার নাই, মাত্র একটি সূরা, এই কোরআনের যত বড় পারো অথবা যত ছোট, যতটুকু সম্ভব যদি মনে করে এটা মানুষের বানানো, তাহলে তোমাদের ডিউটি হচ্ছে কি, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমরা পারো এই কোরআনের একটি সূরার মতো সমান একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। কার কথা? আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, হয় বিশ্বাস করবেন, আর না হলে কোরআনের বিপরীত আরেকটা সূরা, কোরআন দূরে থাক, সূরা আপনি তৈরি করে দেখান যদি ক্যাপাসিটি থাকে। যদি ক্যাপাসিটি না থাকে তাহলে মানতে অসুবিধা। আবার বলেন মানতে অসুবিধা নাই। এখন আল্লাহ বললেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম, যদি তোমরা সত্য কথা বলে থাকো, মিন দুনিল্লাহ, আল্লাহর সহযোগিতা ছাড়া বাকিদের সহযোগিতা নিয়ে, শুধু একজনের সহযোগিতা পাবা না, তিনি কে? আবার বলেন তিনি কে? আল্লাহর সহযোগিতা ছাড়া যার সহযোগিতা মন চায় তার সহযোগিতা নিয়ে হলেও একটি সূরা বানাও। আল্লাহ তো নির্দেশ দিলেন